গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, গাজীপুরে কোরবানি পশু বর্জ্য অপসারণ শুরু হয়েছে কিনা আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? হিমাদ্রি, আপনি যেটি বলছিলেন যে আজ দুপুর 2টার পরে আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বজ্র অপসারণের যে কাজ সে কর্মসূচি শুরু করা হবে। এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি এবং তার পাশাপাশি যেহেতু সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ড আছে, প্রত্যেকটি এই 57টি ওয়ার্ডেই কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বজ্র অপসারণের ক্ষেত্রে এবং এই কাজে নিয়োজিত থাকবে আগামী 3 দিন প্রায় 4500 শ্রমিক কাজ করবে এবং তার পাশাপাশি 40টি গাড়ি এই বজ্র অপসারণের কাজে ব্যবহৃত করা হবে এবং তার পাশাপাশি 57টি ওয়ার্ডে মোট 50 টন ব্লিচিং পাউডার এবং তার পাশাপাশি বায়োডিগ্রেডেবল যে পলিব্যাগ আছে সেই পলিব্যাগগুলো দেওয়া হয়েছে এলাকাবাসীকে, যাতে যেগুলো সহজেই পচনশীল। আমরা এখন আছি 22 নম্বর ওয়ার্ডে। আমরা একটু জানতে চাইবো, আপনি একটু আমাদেরকে বলবেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে কি কি দেওয়া হয়েছে? মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদেরকে গত 3 দিন আগে ঈদগাহের প্যান্ডেলের জন্য নগদ 5000 টাকা করে দেওয়া হয়েছিল। এরপর যেমন 10 কেজি করে ব্লিচিং পাউডার দেওয়া হতো, তো এবার সেটা বেড়ে 20 কেজিতে করা হয়েছে। 20 কেজি ব্লিচিং পাউডার দিছে এবং কুরবানির বর্জ্য রাখার জন্য পলিব্যাগ, সেটা 10টা পলিব্যাগ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে দুপুরের 2টা বা 3টার পর সিটি কর্পোরেশনের অপসারণ করবে। যে আপনি শুনছিলেন যে দুপুরের পরে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লোকজন আসবে এবং বজ্রগুলো নিয়ে যাবে এবং তার পাশাপাশি আমরা জানতে পেরেছি যে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, তিনি আগামীকাল এসে নিজেই পরিদর্শন করবে যে বজ্র প্রশাসনের যে কার্যক্রম সেটি তদারকি করবেন। এই ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের বজ্র অপসারণ নিয়ে সর্বশেষ তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।